ওয়েলকাম টু দ্য সার্কাস। না মানে আমি এর সার্কাসের কথা বলছি না, এই সার্কাসের কথা বলছি। এই সার্কাসে লাস্ট 2-3 সপ্তাহ ধরে এই শোটা সারাদিন ধরে নাকি চলছে। এবার কেন চলছে সেটা যদি ডিটেলে জানতে চান তাহলে আপনাকে যেতে হবে মল্লিকদার চ্যানেল দুটোতে, দাদা বৌদির হোটেল আর ট্রাভেল ফুডোলজি, দুটো চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দিলাম। গিয়ে মল্লিকদাকে কমেন্ট করে জিজ্ঞেস করুন যে দাদা আপনার বাড়িতে সারাদিন ধরে এই চ্যানেলটা কেন চলছে। এবার আমি আসি আমার প্রসঙ্গে, সেটা হচ্ছে এবার আমি ফিরি আজকে আমাদের ভিডিওর টপিকে। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি শতাব্দীর সেরা, মাথায় রাখবেন, শতাব্দীর সেরা বিরিয়ানি, এবং সেটার সঙ্গে আমি কম্পেয়ার করব দাদা বৌদির বিরিয়ানি। আসুন আসুন, আপনাদের জন্য ওয়েট করছিলাম। যদি দেখে ভাবেন যে এতটুকুনি বিরিয়ানি কে দেয় তাহলে বলি, সকাল থেকে আজকে প্রচুর গিলেছি। কেন গিলেছি সেটা এখন বলতে পারছি না টেকনিক্যাল কারণে, বাট আপাতত এইটুকুনিও খাওয়ার পেটে জায়গা নেই। বাট ঠিক আছে, আপনাদের দেখাতে চাইছিলাম, 2 টাকার ইউজলেস মতামত আপনাদের দিতে চাইছিলাম, তাই এই ভিডিওটা বানানো। এটা হচ্ছে ভারত সেরা বারবিকিউ নেশনের বিরিয়ানি। মাথায় রাখবেন বন্ধুগণ, ভারত সেরা বারবিকিউ নেশনের বিরিয়ানি, যে বিরিয়ানির নাম বা দুর্নাম চারিদিকে ছড়িয়ে আছে। আর এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি দেখে মনে হচ্ছে না তো, মনে হবেও না, বিকজ এটা ওই দাদা বৌদির বিরিয়ানি নয়, এটা হচ্ছে আমাদের সবার দাদা বৌদি, মানে ট্রাভেল ফুডোলজি, যার চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে, পয়সা তাও দিচ্ছে না, চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে। সেই দাদা বৌদির বিরিয়ানি, সেই দাদা বৌদির বিরিয়ানি, সেই দাদা বৌদির বাড়িতে আজকে আমি এসেছিলাম বেড়াতে। সো দাদা বৌদি আমায় খাওয়াচ্ছে ইদ্রিস বিরিয়ানি, কিন্তু ইদ্রিস ফিদ্রিসের ব্যাপারে আমি এখানে বলবো না। আমি এখানে বলবো যে এটা বাড়িতে বানানো, ভালোবাসা দিয়ে বানানো বিরিয়ানি আর পয়সা দিয়ে কেনা একটা বড় লোকের বিরিয়ানি, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় সেটা হচ্ছে, আমি প্রথমে তোমাকে এটা দেখাই। এটা হচ্ছে বারবিকিউ নেশনের বিরিয়ানি। এর মধ্যে আমি 2 পিস চিকেন পেয়েছিলাম, 1 পিস আমি পাতে নিয়েছি। চিকেনটাকে একটু দেখাও। চিকেনটার পিস আর কি কাক আর কোকিলকেও লজ্জা ফেলবে, এত ছোট একটা চিকেন পিস। আর আলু দিয়েছে, ঠিক আছে, দিয়ে উপকার করেছে। আর রাইসটা দিয়েছে। কাওয়া বিরিয়ানি নয়, অতটাও যাত্রা করবেন না দাদু, কাওয়া বিরিয়ানি নয়। বলে রাখি 858 টাকা দিয়ে আমি একটা লাঞ্চ বক্স কিনেছিলাম, যার পুরো ভিডিওটা তোমরা 100 and above আমার মেইন চ্যানেল 100 and above ওখানে দেখতে পাবে। তো ওটার পার্ট হিসাবে বিরিয়ানিটা এসেছিল। এই বিরিয়ানিটা এর থেকে আর 25% এক্সট্রা দিয়েছিল টোটাল কোয়ান্টিটি। এবং এই বিরিয়ানিটা কেমন খেতে সেটা আমি আগে অনেকবার বলেছি, আজকে আমি তোমাদের আরেকবার বলছি। একটা বিরিয়ানিকে 15 দিন ধরে খোলা ছাদে ফেলে শুকালে যেরকম টেস্ট হবে না, সেরকম টেস্ট হচ্ছে এটা চালে। এবার আমাকে জিজ্ঞেস করো না কোন বিরিয়ানি 15 দিন ধরে পচিয়ে খেয়েছি, এটা জাস্ট বলার কথা বললাম। মানে যদি কম করেও বলি, এবং আগেও বলেছি, যে কোনো বুফে রেস্টুরেন্টের বিরিয়ানি আমি জানি না কেন নিকৃষ্টতম হয়। আর বারবিকিউ নেশন তো বিরিয়ানির দিক থেকে একদম টপ ডাউনে রয়েছে, একদম ডাউনে রয়েছে, একদম সব থেকে নিচে রয়েছে বিরিয়ানির দিক থেকে। তো এই যা বিরিয়ানি, আসুন আমার মুখের কথা বিশ্বাস করবেন না, নিজে খেয়ে দেখুন আর বিরিয়ানিটা দেখুন জাস্ট। মানে অনেকদিন আগে একটা কাকে মরা কাবুলিওয়ালার বিরিয়ানি খেয়েছিলাম, সেই কাবুলিওয়ালার বিরিয়ানিকে মনে করিয়ে দিল। এবার আপনি বলতে পারেন যে আমি কি বারবিকিউ নেশনে বিরিয়ানি খেতে যাই? ঠিক বলেছেন, আপনাকে অস্কার দেওয়া হলো। আমরা বিরিয়ানি খেতে যাই না, আমরা খেতে যাই স্টার্টার। কিন্তু ওদের লাঞ্চ বক্সে স্টার্টার কোথায়, আমার প্রশ্ন এটাই। এবার দেখাচ্ছি চিকেন। এই হচ্ছে চিকেনের পিস, আমার পাতে একটা সলিড পিস পড়েছে, এবং গোল মুরগিটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, হয়তো 10 দিন আগে গত হয়েছিল, তারপরে ফ্রিজারে রাখা ছিল, সেরকমই একটি মুরগির স্বাদ আমি এই মুরগিটা থেকে পাচ্ছি। সব মিলিয়ে যতটা ভালোবাসা নিয়ে ওরা স্টার্টারটা বানায়, যতটা ভালোবাসা নিয়ে ওরা কাস্টমারদের সার্ভ করে, আমি রিকোয়েস্ট করবো প্লিজ বিরিয়ানিটাকে ততটা ভালোবাসা নিয়ে বানান দাদা, ততটা ভালোবাসা নিয়ে বানান। এবার আপনাদের দেখাচ্ছি ভালোবাসা নিয়ে বানানো বিরিয়ানি কিরকম খেতে লাগে। এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। কালার অনুযায়ী এটাকেই বিরিয়ানি লাগছে, কিন্তু কালার দিয়ে সব হয় না। আপনি যদি জামাটা খুলে ফেলেন তাহলে মানুষের আসল রূপ বেরিয়ে যায়। তাই নোবেল শর্মারে এই হচ্ছে বাজখাই সাইজের একটা চিকেন পিস, এবং চিকেনটা হাত থেকে সুরুত করে স্লিপ করে যাচ্ছে। দেখুন এতটাই ময়েস্ট, এবং মানে চাপটা আর কি সেদ্ধ হয়েছে, মানে একদম মাখো হয়ে গেছে, মাখো চিকেনের পিস।
আর এই রাইসটা একেবারেই ঝুরঝুরে নয়, একটু মাখো মাখো। বাট আমি এই বিরিয়ানিটা একটু আগে খেয়েছিলাম, তো আমি জানি এটা একটু লাইট বিরিয়ানি। এই বিরিয়ানিটার সঙ্গে একটা জিনিসের খুব মিল আছে, সেটা হচ্ছে একটা চিটাগাং মুরগ পোলাও হয়। সেই চিটাগাং মুরগ পোলাওয়ের টেস্টের মতন এই বিরিয়ানিটার টেস্ট, এটুকুনি তোমাদের বলবো। বাকিটা তোমরা সার্চ করে দেখে নিও। চিকেনটা দেখো খুলে আসছে হাত দিলেই। দাদা বৌদি যা বিরিয়ানি বানিয়েছে না, আর সব থেকে ভালো লাগছে এটা ভেবে বিরিয়ানিটা আমি বিনা পয়সায় খাচ্ছি। তো বেসিক্যালি আমার এক্সপেন্সেস নেই, 0 এক্সপেন্সেস এর বিরিয়ানি। আর এইটা আমাকে পেতে গিয়ে 858 টাকার টোটাল লাঞ্চ বক্সটা নিতে হয়েছে। তো দুটো বিরিয়ানির মধ্যে কোনো কম্পেয়ার করাই যায় না। বাট আমার নাম তো চ্যাংড়া দা, আমি সাপ আর ব্যাংক একসঙ্গে কম্পেয়ার করতেই পারি। আরে নোবেল ছিল মার রে, কন্টেন্টের বড় অভাব, তো তাই যাতা কন্টেন্ট বানাতে হচ্ছে। যেটার জন্যই যাতা কন্টেন্টটা বানানো সেটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে জীবনের টাকাই সব না। ডোন্ট গেট ইমোশনাল, আমার ফাইনাল কথাটা শোনো, ক্যামেরা দিকে আসো। জীবনের টাকাই সব না, কিন্তু তাই বলে ভালোবাসার উপর বেশি বিশ্বাস করে কেস খেও না। এই নোবেল ছিল মার রে।